ঈদ যাত্রায় মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। সকাল থেকে ঈদ যাত্রায় স্বস্তির হলেও সন্ধ্যায় ভারী বৃষ্টিতে ভোগান্তিতে যাত্রীরা। সাভার এবং গাজীপুর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। প্রথমেই যাব সাভারে। আমাদের রয়েছেন সহকর্মী শফি মাহমুদ। আপনার কাছে জানতে চাইব যে ঈদ যাত্রায় মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ রয়েছে কিনা, যাত্রীরা কি বলছেন? যানবাহনের চাপটি কিন্তু আজকে দুপুরের পর থেকে বাড়ছিল এবং প্রায় সন্ধ্যার আগ পর্যন্ত যানবাহন এবং সড়কে যে যাত্রীদের চাপ সেটি কিন্তু আমরা বেশ দেখতে পেয়েছিলাম, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে হঠাৎই 5টার পর মাহমুদা জানাবেন যে আসলে সব থেকে ব্যস্ত রোড গাজীপুর চন্দ্রা মহাসড়ক, সেখানকার চিত্র কি দেখছেন? হাবিবা, আসলে সকাল থেকেই কিন্তু ঈদ যাত্রা শুরু হয়েছে। গতকাল এর আগেও কিন্তু ঈদ যাত্রা চলেছে এবং গতকাল থেকে দেখা গেছে যে যারা কর্মস্থলে আছে তাদের পরিবার পরিজনরা চলে গিয়েছে, কিন্তু আজ সকাল থেকেই দেখা গেছে যে কর্মস্থল ত্যাগ করেছে অনেকেই এবং তারা তাদের কর্মস্থল ত্যাগ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং আজকে কিন্তু গতকাল পর্যন্ত আমরা জানতে পেরেছি 58% পোশাক কারখানা ছুটি হয়েছে এবং আজকে কিন্তু শতভাগ কারখানা ছুটি হয়েছে, যার কারণে দুপুরের পর থেকে মহাসড়ক দুটি ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রচণ্ড পরিমাণের যাত্রী এবং গাড়ির চাপ বাড়ে এবং সন্ধ্যার দিকে কিন্তু দেখা যায় যে প্রচণ্ড বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি হয় এবং সেটি শিলাবৃষ্টি ছিল। শিলাবৃষ্টির কারণে কিন্তু মহাসড়কে যাত্রীর চাপ কমে গিয়েছিল এবং আমরা যেটি আশা করেছিলাম হয়তো বা ভোগান্তি বাড়তে পারে, কিন্তু আসলে সেরকম কিছুই হয়নি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকায় এবং সেখানে একটু জটলা সবসময় ছিল এবং এখনও আছে। তার কারণ প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা এলাকা থেকে গাড়ি এসে কিন্তু এই একটা চন্দ্রা মোড়ে আসলে দাঁড়াচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে কাউন্টার থাকার কারণে প্রচুর পরিমাণে গাড়ির সমাগম এবং যাত্রীর সমাগম, যার কারণে আসলে এখানে কিছুটা জটলা আছে। এছাড়া চান্দনা এলাকা, যেটি চান্দনা এলাকা যখন ফ্লাইওভার থেকে নামা হচ্ছে, এই নামার ঠিক যে পয়েন্টটি আছে, গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, এই জায়গাটাতে আসলে জটলা সৃষ্টি হচ্ছে। তার কারণ নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মানুষজন মহাসড়ক বাদ দিয়ে আসলে তারা ঠিক চেষ্টা করছে, তাদের ভিতরে একটা প্রতিযোগিতা চলছে যে কে আগে গাড়ি তুলতে পারে এবং এই প্রতিযোগিতার কারণে কিন্তু তারা দেখা যাচ্ছে ফ্লাইওভার থেকে নামার যে জায়গাটি, সেই জায়গাটাতে যায় ভিড় জমাচ্ছে এবং এই ভিড়ের কারণে কিন্তু চান্দনা চৌরাস্তাতেও জটলা সৃষ্টি হয়েছে। এছাড়া এখন পর্যন্ত স্বাভাবিকভাবেই কিন্তু ঈদের যে যাত্রা, সেই যাত্রাটি শুরুও হয়েছে এবং আমরা আশা করছি যে শেষও হবে। তবে এখনও আবারও বৃষ্টি আসছে, বৃষ্টির কারণে হয়তো বা রাতের দিকে আর একটু যানজট বাড়তেও পারে, তবে এখনও সেটি বলা যাচ্ছে না। তবে এখন মহাসড়ক একদম স্বাভাবিক পর্যায়ে আছে এবং ভাড়া যে বাড়তি, এটি আসলে সবসময় অভিযোগ ছিল, এখনও আছে। এই ছিল হয়তো এখন পর্যন্ত ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সম্পর্কে পাওয়া তথ্য। জি, দুজনকেই ধন্যবাদ।